যাও রে মাস্টার, আজকে যদি প্রাইভেট না আসি তাহলে বেতন ওরে দিয়ে দিব, বুঝলি সবই? তুই কি বলিস? এবার যাও রে, হ্যাঁ বেতন দেওয়ার সময় আগে আগে নিবি, প্রাইভেট পড়ার সময় পরে আসবি। তোরা আমি আসলা যাও রে, তোর বদমাইশ। তাহলে একটু করে বই পড়া চলে যায় আরেক বাজারে। আজকে ধরবো, দেখিস নি আসুক খালি লেট হয়ে গেলে আরেকটা মেয়ে সব পড়া যাই শোনো। কিরে মাধব, সালাম দিস না কে? হ্যাঁ ঠিক আছে, বস সবাই বস। শেখ কিরে বয়স হয়ে গেছে তো? সাপি প্রাইভেটের বেতন লেছু? হ্যাঁ কালকে দিন আপনি। ও বস। সাই তুই প্রাইভেটের বেতন দিছু? বাবা পাথর তুমি প্রাইভেটের বেতন দিছো? সারে কেসকে ভরে দিব। পাথর তুই কিছু বললো আমার? না স্যার, প্রাইভেটের বেতন দিব তো, তাই বল। কবে কালকে দেবো? হ্যাঁ কালকে দেবো পরে। আচ্ছা ঠিক আছে। সাপি তুই বলতো 3 আর 2 কত হয়? তার পাস হয়। সর্বনাশ, এত মাথার ভিতর বেন, তুই ব্যালেন্ডার ছাত্র তো রে, তুই কেলা শিখাতে রে? আপনি তাই শিখেছি। পাথর স্যার বলেন। এবার বলতো হ্যাঁ 512 আর 1.5 লাখ কত হয়? 5 লাখ আপনার মাথা হয় স্যার। কি বললি? ঠান্ডা ঠান্ডা। তুই দেওয়ার পড়াশোনা হবে। এ সাপি তুই বলতো তোর নানার নাম কি? স্যার কালু। ও সর্বনাশ, তুই এত সুন্দর মেধাবী ছাত্র রে। পাথর তুই বলতো শেখ মুজিবের আব্বার বেটা দাদার নাম কি? আর এটা তো তুমি পারো। কি বললি? এটা পারবো তো স্যার, পারবো তো। হ্যাঁ সাপি বেতন দিস কেন? কি খরচ পড়বে? আমি কিছু পড়াবে। তোরা দেখতে তুই ম্যাগরিজি অবস্থা বিরজু বাদ হচ্ছে রে। তুই তাড়াতাড়ি পড়া দে, চলে যাই তুই সাথে আসবি আমার কাছে পাইলে বলতে দি এই পড়াটা দি। তুই বলতো 50 ভাগ 50 কত হয়? 160। কি বললি? স্যার বেতন দিয়ে যাই দিতে বলছেন স্যার। এসাপি তুই বলতো 1 আর 1 যোগ করলে কত হয়? স্যার 2 হয়। ওরে সর্বনাশ করছি, তুই বিএনটার ছাত্র রে, তুই ক্ষমা করিস, তুই ইয়া পাবো, নোবেল পুরস্কার পাবো। দুয়ার এলো তুই।